অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমিও বৌদি ভাই আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা রান্নার রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো আমি আজকে বানাবো নারকেল পিঠা। তো আমি নারকেলের পিঠার রেসিপি কিন্তু আগেও বানিয়েছি এবং সেটা দুধ পুলি পিঠা ছিল, কারণ সেটা দুধে ফোটানো হয়েছিল। আর আজকে বানাবো নারকেলের ভাপা পিঠা। তো এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আপনারা একটু প্লিজ দেখবেন আমি কীভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি। তো চলুন বন্ধুরা, এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক, গিয়ে আমি পিঠে বানানোটা শুরু করে দেবো। বন্ধুরা, চালগুলোকে নিয়ে বাড়িতে চলে এসেছি, এখন আমি চালগুলোকে বেটে নেব। চালগুলোকে এখন গুঁড়ো করে নিচ্ছি। চালগুলোকে খুব মিহি করে বেটে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু চালটাকে দুবার করে পিষে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, চালটা বাটা হয়ে গেছে, কতটা মিহি করে চালটাকে বেটেছি। তো এইভাবে বাকি চালটাকেও বেটে নেব। তো বন্ধুরা, চালগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে, এখন চালগুলোকে একটু ছেলে নিতে হবে। এখানে আমি একটা চালনি নিয়েছি, এর মধ্যে চালগুলোকে তুলে নেব। এটাকে একটু ছেলে নিতে হবে। তো বন্ধুরা, চালের গুঁড়োটা গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো করার পর ভালো করে চেলেও নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে, খুব মিহি হয়েছে কিন্তু চালের গুঁড়োটা। তো বৌদি ভাই আমাকে একটু হেল্প করছে। বৌদি ভাই হচ্ছে নারকেলটাকে ফাটিয়ে নিয়ে নারকেলটাকে একটু কুড়িয়ে দেবে। নারকেল থেকে কিন্তু খুব অল্প জল বেরিয়েছে। কি মিষ্টি জল, মিষ্টি। তো বন্ধুরা, বৌদি ভাই এখন নারকেলটাকে কোড়াবে। ঠিক আছে। তো আমি ততক্ষণে যে ডোটা তৈরি করতে হবে পিঠের জন্য, নারকেল পিঠের জন্য, তো আমি সেই ডোটাকে তৈরি করে নেবো। সবার প্রথমে কড়াইতে একটু জল গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, বৌদি ভাই নারকেলটা কোড়ানো শুরু করে দিয়েছে। তো আমি এখানে উনুনটাও ধরিয়ে নিয়েছি। তো জল রেখে হয়ে গেছে, শুকিয়ে গেছে, শুকনো নাড়তে হয়। উনানে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে এখন একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু জল পড়ে গেছে, সেই জন্য এরকম আওয়াজ হচ্ছে। তো এখন কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বৌদি ভাইয়ের নারকেল কোড়া হয়ে গেছে। ওটা সাইড করে রাখতে হবে তো, মানে পাখি দিয়ে। তো এদিকে দেখুন, জলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি অল্প করে একটু জল তুলে রেখে দিচ্ছি, লাগলে আবার দিয়ে দেবো। জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। বন্ধুরা, জলটা কিন্তু ফুটে উঠেছে, যে জলের ভাব উঠছে দেখেই বুঝতে পারছেন। তো এর মধ্যে আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে চালের গুঁড়ো মাখলে কিন্তু চালের গুঁড়ো প্রচুর পরিমাণে নরম হয় মাখাটা। তো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, জলের সঙ্গে কিন্তু চালের গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নিয়ে এটাকে খুব ভালো করে নরম করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, চালের গুঁড়োটাকে কিন্তু একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে গরম অবস্থাতেই মেখে নিতে হবে। তো বন্ধুরা, একটা নারকেল কোড়ানোর পর কিন্তু অনেকটা কম পুর হয়ে গেছিলো। তো বৌদি ভাই সেই জন্য আরও একটা নারকেল কোড়াচ্ছে। বৌদি ভাই এখন চালের গুঁড়োটাকে একটু ভালো করে মাখছে। তো নারকেল ছাইটার জন্য আমি কী কী নিয়েছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, একটু নুন নিয়েছি, চিনি নিয়েছি, এখানে রয়েছে গুড়, আর নিয়েছি একটু এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি ভালো করে। তো এখন আমি নারকেল ছাইটা তৈরি করে নিচ্ছি। কড়াইটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, নারকেল ছাই করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা জলটা একটু গরম হয়ে গেছে, জলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনি ও নুনটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গুড়টাকে দিয়ে দিতে হবে। গুড় দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। দেখুন গুড়টা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। এর মধ্যে আমি এখন ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দেবো। ফাটিয়ে রাখা এলাচগুলোকে দিয়ে দিচ্ছি। তো গুড়টা দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে কোরানো নারকেলটাকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু নারকেল ছাইটা অনেকটাই হয়ে এসছে, রসটা অনেকটা মরে এসছে। এটাকে পুরোটা শুকনো করে নিতে হবে। বৌদি ভাই দেখুন ময়দাটাকে মানে চালের গুঁড়োটাকে দুভাগ করে নিয়েছিল, তো এক ভাগ মাখা হয়ে গেছে, আর একটা ভাগ বৌদি ভাই মাখছে। বন্ধুরা বৌদি ভাই কিন্তু চালের গুঁড়োটাকে পুরো ভালো করে মেখে নিয়েছে। জিম করার যে এগুলো হয় না সেইগুলো তৈরি হয়ে গেছে দুটো। তো এখানে কিন্তু নারকেল ছাইটাও তৈরি হয়ে গেছে। আর একটু তো বন্ধুরা দেখুন নারকেলের পুরটা কিরকম হয়েছে, কি সুন্দর রসালো রসালো নারকেলের পুরটা রয়েছে। তো এই রসালো পুর দিয়ে কিন্তু পিঠে বানালে নারকেলের পিঠে যখন কামড় মারা হবে দারুণ লাগবে। তো এটাকে এই অবস্থাতে নামিয়ে নেব। নামানোর পর একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু রসটা আরও একটু টানবে। তো আমি আর রসটা মারবো না, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা পুরটা কিরকম হয়েছে। তো বন্ধুরা এখানে পুর রেডি হয়ে গেছে। আমি কিন্তু আজকে নারকেলের যে পিঠেটা বানাচ্ছি সেটা কিন্তু ভাপা পিঠে বানাবো, মানে জলে বা দুধে ফোটানো হবে না, ভাপে হবে। তো আমি এখানে একটা বড় হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। এই জলের হাঁড়ির ওপরেই কিন্তু আমি ভাপা পিঠেটাকে বসাবো। তো এই জলটাকে এখন একটু গরম হতে দেবো। তো বন্ধুরা জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখন এখানে যে লেচিগুলো করা রয়েছে, মানে যে ডোটা তৈরি করা রয়েছে সেখান থেকে আমি ছোট্ট ছোট্ট সাইজের লেচি করে নেব পিঠেগুলো বানানোর জন্য। এইভাবে মানে যেরকম রুটি বা লুচি যেরকম লেচি হয় সেইভাবে এটাকে করে নেব। বন্ধুরা বৌদি ভাই আবার চলে এসেছে। আমি যতক্ষণ লেচিগুলো করছিলাম আমি এখন লেচিগুলোকে করে দেবো। বৌদি ভাই পিঠের শেপগুলোকে করবে। পিঠের শেপটা কিরকম করছে দেখাবে একটু। ঠিক আছে। তো দেখুন বন্ধুরা বৌদি ভাই পিঠের শেপটাকে কিরকম করছে। ঠিক আছে। তো বন্ধুরা দেখুন বৌদি ভাই কিন্তু একটু খোল মতো করে নিয়ে তার মধ্যে নারকেল ভরেছে, ভরে তারপর এগুলোকে এরকম ভাবে চেপে চেপে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা খাঁজটা কি সুন্দর হয়েছে, পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখুন পিঠে করা কিন্তু হয়ে গেছে সব পিঠে। তো বৌদি লাস্ট পিঠে করছিল, পিঠে করা শেষ। তো এখন এটাকে ভাপে বসানো হবে। তো পিঠের ডিজাইনগুলো দেখুন কিরকম হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখুন ভাপা পিঠাটা কীভাবে হবে সেটা মা একটু বেঁধে দিচ্ছে। তো একটা গামছা নিয়েছে, গামছার মধ্যে দিয়ে থালাটাকে ভালো করে বাঁধবে না বাঁধবে। তো বন্ধুরা দেখুন এইভাবে চাপা দিয়ে দিল।
এটাকে উল্টিয়ে হাঁড়ির মুখের মধ্যে বসিয়ে দিচ্ছে। এখন এটাকে ভালো করে বেঁধে দিচ্ছে যাতে হাওয়াটা বেরিয়ে যেতে না পারে। তো বন্ধুরা পিঠেটা কিন্তু ভাপে হতে প্রায় 30 মিনিটের কাছাকাছি সময় লাগবে। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর পিঠেটা খুলে দেখতে হবে যে কীরকম হয়েছে। তো বন্ধুরা 30 মিনিট কিন্তু হয়ে গেছে। 30 মিনিট পর আমি এটাকে এখন একটু তুলবো, তুলে দেখবো যে পিঠেটা কীরকম হয়েছে ভাপে। পিঠেটা মনে হচ্ছে হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কীরকম ঝুলে গেছে পিঠেগুলো, সব গামছার মধ্যে পড়েছে। তো এটাকে আমি এখন খুলবো। তো বন্ধুরা দেখুন ভাপ পাওয়ার পর পিঠেগুলো কিন্তু সব এক জায়গায় হয়ে গেছে। এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন পিঠেগুলো হওয়ার পর কীরকম হয়েছে। তো আপনাদেরকে একটু দেখাবো যে পিঠেটা কতটা নরম হয়েছে। একটা পিঠে একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা রসালো হয়েছে, ভেতরটা কতটা সুন্দর লাগছে। তো একদমই কিন্তু কাঁচা ভাব নেই, ভাপে খুব নরমভাবে হয়ে গেছে। তো এইভাবে নারকেলের পিঠে বানাতে গেলে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে কীভাবে পিঠেটা বানানো হলো। তো ভিডিওটা পুরো ফুল ওয়াচ করুন।